মাত্র 200 গ্রাম সুইট চিলি সস বাজার থেকে কিনতে গেলে 220 টাকা থেকে 250 টাকা খরচ করতে হয়। আজকের রেসিপিতে আপনাদের সাথে সুইট চিলি সস ঘরেই তৈরি করব আর দেখব কত টাকা খরচ হয়। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। সুইট চিলি সস তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে চিনি। আমি এখানে প্রায় 20 টাকার 3/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, মানে 1 কাপের চাইতে একটু কম। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনি গলে গেলে দিয়ে দিচ্ছি 5 টাকার মতন 3 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঘরেই খুব সহজে আপনারাও চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন। কয়েকটা শুকনো মরিচ ব্লেন্ডার জারে দিয়ে এই চিলি ফ্লেক্সটা তৈরি করে নিতে পারবেন। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা কিছু সময় জাল করে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে কোনো ধরনের এক্সট্রা ফুড কালার ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে রেড ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। 3-4 মিনিটের মতো চিনির সাথে শুকনো মরিচটাকে জাল করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টাকার মতন 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। খুব মিহি করে আদাটাকে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5 টাকার মতন 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকেও খুব মিহি করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 50 পয়সার হাফ চা চামচ পরিমাণ লবণ। সুইট চিলি সসটা সারা বছর জুড়ে ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টাকার মতন 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এখন সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। সুইট চিলি সসটা জাল হতে হতে আমি কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টাকার মতো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশ্রণ সসের মধ্যে ঢেলে দিচ্ছি। একেবারেই দিতে যাবেন না, তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে। এক পাশ থেকে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিবেন আর স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন চিলি সসটার কনসিস্টেন্সি অনেকটাই ঘন হয়ে গেছে। এর চাইতে বেশি আমি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে চিলি সসটা আর অনেকটাই ঘন হয়ে যাবে। চিলি সসটা তৈরি হয়ে গেছে। এখন যে কোনো ধরনের শুকনো বোতলের মধ্যে আপনারা এই সসটা সংরক্ষণ করে পুরো 1 বছরের মতো রেখে খেতে পারবেন। ঘরে আমার কাছে এই 200 ml একটা বোতল ছিল, আমি আপনাদেরকে ভরে দেখালাম। ভাবা যায়, আপনারাই বলুন তো, যেখানে মাত্র এই ছোট্ট একটা বোতলের দাম 220 টাকা থেকে 250 টাকার মতো, সেখানে আমি মাত্র 40 টাকা খরচ করে 500 গ্রামের মতো সুইট চিলি সস তৈরি করে নিয়েছি। এখন আপনারাই বলুন, 220 টাকা থেকে 250 টাকা খরচ করে মাত্র এই ছোট্ট এক বাটি সুইট চিলি সস বাজার থেকে কিনে আনবেন, নাকি মাত্র 40 টাকা খরচ করে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে 500 গ্রামের মতো সুইট চিলি সস তৈরি করে নেবেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।